ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة كذاتون، أو قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে নামাজে যে আমরা দরুদ পাঠ করি, এই দরুদটা পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أكثري. الحمد لمن قدر وخير قوالا. الحمد لمن قدر وخير قوالا. والشكر لمن صور حسنا وجوالا. والشكر لمن صور حسنا وجوالا. فرد صمد عن صمد خلق بريء. فرد صمد عن صمد خلق بريء. رب أزل الخلق كما خلق كمالا. رب أزل الخلق كما خلق كمالا. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন
ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে মসজিদে আসার জন্য বসার জন্য তিনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা বড় দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ আছে দেখবেন হসপিটালে শুয়ে আছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার সহিত মসজিদে আসার জন্য সুযোগ করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের বেশি বেশি দরুদ পাক করতে হবে। যত বেশি আপনি দরুদ পাক করবেন আল্লাহ রাব্বুল আলামিনের তত আশিক জাকিরিন শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। যখন নাকি আপনি রাসূলের শানে দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন, সেই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াকে কবুল করে নেন। কাজে আমরা আজকে জুমার দিন আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। সর্ব অবস্থায় আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম ক্রুববৃত্তি অন্তর থেকে কিভাবে ব্যতি দূর করা যায় এ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আলোচনার বিষয় হলো জিহ্বাকে আমরা কিভাবে সংযত রাখব এ সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাই বলো না কেন ওহে আমার বান্দারা, ওহে আমার প্রিয় বান্দারা, ওহে ঈমানদারেরা, তোমরা যে কথাই বলো না কেন মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ। তোমরা যে কথা বলো এই কথা যে তোমরা বলো এই কথার তোমরা কি বলতেছ এই কথা বলা তোমাদের সঠিক হইতেছে কিনা, তোমরা ভালো কথা বলতেছ কিনা খারাপ কথা বলতেছ, এই তোমাদের কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম দৃষ্টি ফেরেশতা রেখেছেন। যা কিছু তোমরা বলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই সূরা কাফের ভিতর বলতেছেন ওই বান্দারা ওই মুসলমানেরা তোমরা যে কথা বলো এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা আমার ফেরেশতারা রেকর্ড করতেছেন। দুনিয়াতে আপনি
বিষয়ে নিয়ে আলোচনা করা হয়, রেকর্ড করা হয়, এগুলি আপনার ডিলিট করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কথা বলতেছেন অন্ধকারে প্রকাশ্যে গোপনে কেউ দেখতেছে না, সত্য বলতেছেন, মিথ্যা বলতেছেন, মানুষকে অপবাদ দিতেছেন, কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে কথাই বলো না কেন তুমি হিসাব করে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকবে অযথা কথা বলবে না সে নাজাত পাবে, সে নিরাপদ থাকবে। এজন্য তোমরা যে কথা বলা কথা হিসাব করে বলো, যে কথাই বলো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা রেকর্ড করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা, ডান কাঁধে একজন আছেন, বাম কাঁধে একজন আছেন, দুইজন ফেরেশতা। যদি আপনি ভালো কাজ করেন সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেন, আর যখন নাকি আপনি খারাপ কাজ করেন, যখন নাকি আপনি মন্দ কাজ করেন, বাম কাঁধের ফেরেশতা সেটা তার খাতার মাঝে লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা আপনি যে কথাই বলেন কেন সেটা রেকর্ড হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমলনামা সামনে ধরে দিবেন, ইকরা কিতাবাকা, ইকরা পড়ো, তোমার আমলনামা পড়ো। বান্দা বলবে, আল্লাহ জীবনে তো আমি এই গুনাহ করি নাই, জীবনে তো আমি এই পাপ কাজ করি নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার কসম খেয়ে বলতেছি আমি তো এই গুনাহ করি নাই, এই কাজ করি নাই। বান্দা তুমি এই কাজ করছো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে তার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, পা দ্বারা তুমি গান বাজনা শুনতে গেছো, হাত দ্বারা তুমি অমুকের মাল চুরি করেছো, চোখ দ্বারা নাজায়েজ জিনিস গান বাজনা আমি দেখতে নিষেধ করেছিলাম তা তুমি দেখছো। এরকম ভাবে হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। বান্দা সেদিন আল্লাহর কাছ থেকে পার পাবে না। পার পাবে? পার পাবে না, সুযোগ নাই। সুযোগ আছে? পার পাওয়ার সুযোগ নাই। জান্নাত মামলার বাড়ি করা না, যে চাইলেই পাওয়া যাবে। মামলার বাড়ি করা না জান্নাত অনেক কঠিন। যে ওয়াজ করে আমরা যে যত সহজ, আপনি গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আপনার অন্তর যাত্রা হয়ে গেছে। দুনিয়াতে বিভিন্ন ভাবে আপনি একজন চুরি করেছেন, চুরির শাস্তি একটা, একজন ডাকাতি করেছে তার শাস্তি একটা, একজন হত্যা করেছে তার মামলার রায় আলাদা, প্রত্যেকেরই মামলার রায় আলাদা আলাদা। বান্দা তুমি গুনাহ করেছ, আমার কাছে তুমি তওবা করো, কোনো রায় নাই, মামলার কোনো ধারা নাই, তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আপনি গুনাহ করতে করতে আপনার অন্তর ঝাঁঝা করে দিয়েছেন, আল্লাহর দরবারে আপনি ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন, ক্ষমা করবেন। আল্লাহ তাআলার দরবারে তওবার দরজা খোলা। আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করেন, আল্লাহ আমি অতীতে যা করেছি আর গুনাহ করব না। বিভিন্ন ভাবে
আল্লাহর হুকুম পালন করতে পারি নাই, গান বাজনা শুনেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায়ভাবে মানুষের সাথে জুলুম করেছি, ব্যভিচার করেছি। এগুলি আপনি মানুষের সাথে মাথা লাগায় চিন্তা করেন, আল্লাহর দরবারে কান্না করেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, বান্দা আল্লাহ তাআলার দরবারে বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, বান্দার দোয়া কবুল করতে দেরি না। हकीकत से तो दुनिया बेखबर, दुनिया में नुमाइश बरू नजर है। अल्लाह रब्बुल आलामीन बंदार प्रति এত দয়াবান, অসংখ্য অগণিত বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন বড় ihsan করে, ফেরেশতাদের চাইতেও মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে বান্দার প্রত্যেক কাজে তারা নিয়োজিত আছেন। আপনি কি করতেছেন, কোন কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন কিনা, খারাপ কাজ করতেছেন কিনা, এগুলি আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা সবকিছু রেকর্ড করতেছেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হবে। যখন মরে যাবেন তখন বিশ্বাস হলে কোনো লাভ হবে না। হুজুরদের কাছে শুনছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল, আমরা মিথ্যার প্রতিপন্ন করেছিলাম, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে বিশ্বাস করছিলাম না, তাদের মিথ্যা প্রতিপন্ন করছিলাম। বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব হলো আপনার। মানলে মানলেন, না মানলে কোনো সমস্যা নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে বলার আমাদের বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যারা একথা আল্লাহ তাআলা বলতে না পারেন যে তোমাকে যতটুকু আরাম দিয়েছিলাম তুমি মানুষকে বলো নাই, এজন্য আমাদের দায়িত্ব হলো দিন প্রচার করা, প্রসার করা, তাবলীগ করা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ। বান্দা তুমি যে কথাই বলো না কেন, সকল কথা তোমার সূক্ষ্ম ফেরেশতা দ্বারা রেকর্ড করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, কোন বান্দা যদি তার জিহ্বা এবং দুই জোয়ানের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই রানের দুই অনুষ্ঠান লজ্জাস্থানের যে হেফাজত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতে যাওয়ার জন্য আমি জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমি জামিন হয়ে যাব। কাজে আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাযাবুন, যুগলখুরি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। যুগলখুরি কি একজনের কথা আরেকজনের সাথে লাগানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তোমরা গীবত কি তোমরা জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে বললেন, গীবত কি? গীবত সম্পর্কে কি তোমরা জানো? সাহাবীরা বললেন, আল্লাহ তাআলার রাসূলই ভালো জানেন যে গীবত হলো তোমার অপর ভাইয়ের দোষ তুমি অন্যায়ভাবে মানুষের সাথে বলা, অপর ভাইয়ের দোষ তুমি অন্যের কাছে বললা। সাহাবীরা প্রশ্ন করলেন, যদি আমার ভাই দোষ না করে, সে যদি দোষ না করে তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি তাকে অপবাদ দিলা। তার মাঝে যদি দোষ না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলা। আজকে আমরা একজনের কথা, ভালো হোক মন্দ হোক, মানুষের কাছে আমরা এটা বলি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই গীবতের কি শাস্তি? যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার দিতে আজকে আমরা চাষটারে বসে, বিভিন্ন জায়গায় বসে একজনের গীবত করতেছি, শিকায়ত করতেছি, তার দোষ তার সাথে বলতেছি, মানুষের মাঝে আমরা পেশ লড়াই দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যখন নাকি বান্দা, মুমিন বান্দা আরেক মুমিন বান্দার ছোট্ট গুনাহসমূহ হতে, ছোট্ট পাপসমূহ হতে একটা গুনাহ, একটা কাজ, খারাপ কাজ ডেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার দোষসমূহ হতে আল্লাহ রাব্বুল আলামিন দোষ গোপন করে দিবেন। দুনিয়াতে আপনি এক মুসলমান ভাইয়ের দোষ গোপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার দোষ গোপন করবেন। কথা ঠিক কিনা? এইজন্য আমাদের চুপ থাকতে হবে, অযথা কথা বলা যাবে না। ভাইয়ের কথা বলা যাবে না, জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পঞ্চেন্দ্রিয় দান করেছেন, জিহ্বা, নাক, কান, চোখ। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত দামি মূল্যবান সম্পদ। এই জিহ্বা দিয়ে আপনি বিভিন্ন জিনিস, আপনি খাবার খাইতেছেন, বিভিন্ন খাবারের বিভিন্ন টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার জিহ্বার মধ্যে দিয়ে দিছেন না? যে প্রত্যেকটা যে কোনো খাবার খান, এক একটার এক এক স্বাদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার জিহ্বার মধ্যে দিয়ে দিচ্ছেন। যে বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিলাম, কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করো না, আমাকে তুমি কমই ডাকো, কমই শুকরিয়া আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যে মানুষ মরে যাওয়ার পর মৃত্যুটা এমন কষ্টকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় তার শরীর গামাচ্ছন্ন অবস্থায়, তার শরীর কাঁপতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, মৃত্যু যে এমন কষ্ট আমি তো জানতাম না, এত পরিমাণ কষ্ট। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের হাবিব, কত প্রিয়, তার মৃত্যুর কষ্ট। মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক গামাচ্ছন্ন হয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন বলেন, প্রতিদিন তো আমি একা আসতাম, আজকে আমার সাথে
আরেকজন সঙ্গী নিয়ে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার সাথে আরেকজন সঙ্গী নিয়ে আসছি, আপনি কি তাকে আসার জন্য অনুমতি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত যিনি, মালাকুল মউতকে আসার জন্য অনুমতি দিলেন। মালাকুল মউত এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন? দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমানদেরকে আমি জান কবজ করাইছি, কোনো অনুমতি নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেওয়ার জন্য কিছু বলে নাই, কিন্তু আপনার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তুমি জান কবজ করবা, আমার হাবিবের যে তুমি জান কবজ করবা, তার কাছে তুমি অনুমতি নিবা। কিন্তু অন্যান্য বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা হাবিবের তুমি জান কবজ করবা, সেটা তার কাছ থেকে অনুমতি নেবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসতে বললেন। আসার পর মালাকুল মউত সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি অনুমতি না দেই, মালাকুল মউত বলতেছেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চলে যেতে। আল্লাহু আকবার। কত দেখেন দয়া, যে আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি চলে আসবে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্ট হয়েছে, তিনি কোথায় আর আমরা কোথায়? এজন্য আপনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন। মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যে কথাই বলো সে কথা হিসাব করে বলো, অযথা কথা বলো না, অযথা মানুষকে গালি দিও না, আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলাকে ভয় করার মতো যদি ভয় করতে পারেন, একটু পরিমাণ যদি আপনার চক্ষু দিয়ে পানি এনে চক্ষু দিয়ে পানি আনতে পারেন, রাতের বেলা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে কান্না করে একটু যদি আপনি পানি আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কবুল হয়ে যাবেন। আল্লাহ তাআলা কার অন্তরে কি রেখেছেন একমাত্র তিনিই জানেন। এজন্য কবর থেকে, আমাদের মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি
পারা যাবে না যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ একজন বিশিষ্ট সাহাবী, তিনিও রেহাই পান নাই, যার জানা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমরা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবীরা কোথায়? যে আমাদের দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, আখিরাতের মহব্বত করতে হবে। আপনি যদি দুনিয়ার মহব্বত ছাড়তে পারেন, আখিরাতের প্রতি আপনি মহব্বত করেন, আপনার দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এজন্য আমাদের আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি মহব্বত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নীরব যে চুপ থাকবে সে নাজাত পাবে। আমরা কথাবার্তা বলবো না, অহেতুক ভাবে মানুষকে হয়রানি করব না। মানুষের বিভিন্ন ভাবে আপনার কাছে একজন আসলো পরামর্শের জন্য, আমরা তাকে সুপরামর্শ না দিয়ে আমরা কি করি? তাকে ভুল পরামর্শ দিই। যে ভুল পরামর্শ দিয়ে আমরা মানুষটাকে হয়রানি করি। আপনি যদি একজন মানুষকে সৎ কাজের প্রতি একটা পরামর্শের জন্য আপনার কাছে আসছে, আপনি জানেন না যে ভাই আমি এটা জানি না, আর যদি আপনি জানেন এটা উত্তর যদি আপনি দিয়ে দেন তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে একটা ভালো কাজ করছেন, এটা সদকা জারি হিসাবে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমাদের মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, আল্লাহ তাআলার সহিত শিরক করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সকল গুনাহ মাফ করেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে যারা শরীক করে অংশীদার স্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এজন্য আমাদের শিরক থেকে বিরত থাকতে হবে। যে ফসল ফলাইছেন, ফসল জমিনে বীজ বপন করছেন, যে আমরা বিভিন্ন ভাবে বলে থাকি যে শিরক কিভাবে হয়ে যায়, যে অমুক জিনিস যদি না থাকতো তাহলে তো আমার এই কাজটা হতো না। এরকম ভাবে একমাত্র যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা আপনি আমার দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে হবে। দুনিয়াতে আমরা দেখেন ছিলাম না, থাকবো না। একটু চিন্তা করি, আমরা ওয়াজ বেশি করা লাগে না, আমরা সবাই জানি এগুলি, কিন্তু আমাদের আমল নাই, আমলের অভাব। যে দেখেন কত মাহফিল হইতেছে, প্রতিদিন মনে হয় কালাম ওয়াজ করতেছেন। এক একটা কথা যদি আমল করতে পারি, তাহলে এক একদিন একটা কথা আমরা যে আজকে শুনলাম যে আমরা মিথ্যা কথা বলবো না, এটা যদি আমরা আমল করি, এরকম ভাবে প্রত্যেক দিন আমরা এক একটা হাদিসের উপর আমরা আমল করার যদি চেষ্টা করি, তাহলে তো আমাদের নাজাতের জন্য জাগিয়ে হয়ে যাবে। কাজেই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ফরজ করেছেন, আমরা আল্লাহ তাআলার হুকুম, আমরা নামাজকে ছাড়বো না। জাহান্নাম যে কত ভয়াবহ
জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন, জাহান্নামের তার রক্ষী ফেরেশতাকে বলা হবে, আরো জাহান্নামী কে আর আছে, জাহান্নামের ফেরেশতা বলবেন আরো কি জাহান্নামী আছে, হ্যাঁ আছে, ডুবতে থাকে, এরকম ভাবে জাহান্নামে ডুবতে থাকবে। এত জাহান্নামের আগুন ভয়াবহ। যখন আপনি মরবেন, আপনার হয় জান্নাত হবে নয় জাহান্নাম হবে। তখনই আপনি বুঝতে পারবেন, তখন আপনার টাকা, দুনিয়াতে টাকা চলে, সেখানে টাকা চলবে না, আপনার চলবে কি নেকি। আপনি দুনিয়াতে কি নেকি ইনকাম করে গেছেন সেটা চলবে। এজন্য আমাদের কৌশলে নেকি কামাই করতে হবে। কৌশলে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আমরা এটা প্রতিদিনই বলি আর যে নামাজ আমরা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সর্বপ্রথম হিসাব নেবেন। নামাজ যে পড়বেন, নামাজ পড়তে হবে খুশুর সহিত। যে রুকু তাসবিহ আপনি ঠিক মতো বললেন না, সেজদা দিলেন, সেজদার তাসবিহ আপনি ঠিক মতো বললেন না, খুশু কি আল্লাহ তাআলাকে ভয় ভিতরিয়া, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, নয়তো আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই ভয় নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। আর আমরা মসজিদে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন যে যার মানে কোন উপর পর্যন্ত ঢাকা থাকবে না, মানে এই পর্যন্ত আপনার কবজি পর্যন্ত ঢাকা থাকতে হবে, আর মাথায় টুপি রাখতে হবে। এটা আমরা জুমার দিন আমরা মসজিদে আসি, আমরা আমাদের যার যে সাধ্য অনুযায়ী আমাদের ভালো পোশাক আমরা পরিধান করে আসবো, মাথায় টুপি দিয়ে আসবো, এটা মাকরুহ। যে আমরা নামাজ পড়ি, অনেক সময় গেঞ্জি গায়ে যে নামাজ পড়তেছি, গেঞ্জি গায়ে নামাজ পড়লে কি হলো? মাকরুহ হলো। মাথায় টুপি নাই, আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ মাকরুহ হবে। কাজে আমরা যে হাত ধরে আপনি সাত করে সমস্যা নেই, আপনি নামাজ পড়েন হবে, মাথায় টুপি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল তিনি লম্বা জামা পরতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তাহলে আমাদের দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতও কামিয়াবি হবে। আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলি বলার আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।